মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একজন বৃদ্ধা মহিলাকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, এবার তুমি বলো মা, এই সবকিছু দেখার পরে আমাদের কি পুরো ব্যাপারটা সহ্য করে নেওয়া উচিত? হ্যাঁ মা, ওই ছেলেটা এত বদমাইশ, জানো ওর মায়ের সাথে কেমন ব্যবহার করছিল। শুধু ছেলে নয় মা, ওনার বৌমা সবাই মিলে নিজেদের নামে প্রপার্টি লিখিয়ে নিয়েছে আর ওনাকে ফুটপাতে বসিয়ে দিয়েছে আর রটিয়ে দিয়েছে উনি নাকি কাশি চলে গেছে। হ্যাঁ মা, দিনের পর দিন উনি অত্যাচারিত হয়েছে আর আমাদের দেখে উনি সত্যি অনেকটা ভরসা পেয়েছে। মা, একজন মানুষ আমাদেরকে দেখে এতটা ভরসা করেছে, বিশ্বাস করেছেন, আমাদের কি তার বিশ্বাস ভাঙা উচিত বলুন তো? অন্তত মানবিকতার খাতিরে কি বলে আপনিই বলুন। বেশ করেছিস, খুব ভালো কাজ করেছিস। আচ্ছা করে সাহায্য করা উচিত। আরে আমাকে সঙ্গে নিয়ে গেলি না, আমি আরো একটু বেশি সাহায্য করে দিত। মা, এটা কি বলছেন আপনি? হ্যাঁ বলবো মা, তুমি ঠিক শুনেছ। যখন থেকে ভিডিওটা দেখেছি না, তখন থেকেও রেগে আছে। ওকে কেন তোমরা নিয়ে যাওনি সেই নিয়ে বাড়ি মাথায় করছিল। সত্যি শুভর এই মানবিক চেহারাটা আমি ভুলেই গিয়েছিলাম। সেই মানবিক চেহারাটা আজ আবার দেখতে পাচ্ছি বহু বছর পর। আমি তো একটু রেগে গিয়েছিলাম, কারণ ওই হাসপাতালে বুড়ির কথা যখন শুনলুম ওর ছেলে কি করেছে, তখন থেকে আমার মনে মনে ইচ্ছে ছিল যে ওর ছেলেকে সুযোগ পেলে একেবারে জুতোর বাড়ি মারবো আমি। তোরা সেই সুযোগটাই আমাকে দিলি না। বাবা রে বাবা, মা তুমি তো আমাদের সবাইকে চমকে দিলে। আমি তো ভেবেছিলাম তুমি রেগে বোম হয়ে আছো। হ্যাঁ মা, আমরাও ভাবলাম আমাদের আজ আর রক্ষে নেই। হ্যাঁ মা, আমিও না সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। ভালো কাজে কেউ কখনো রাগ করতে পারে? তোরা তো ভালো কাজ করতে গিয়েছিলিস, কাউকে তার নিজের ঘরে ফিরিয়ে দেয়া, এর থেকে তো ভালো কিছু হয় না রে। কিন্তু এই সব কাজ আজই শেষ। এরপর কিন্তু এই যে অলক্ষী, নিজের খেয়াল রাখবি, ঘরের বাইরে একদম বেরোবি না। হ্যাঁ মা, আমি এবার থেকে আপনার সব কথা রাখবো। এই যে চোখের মনি বউকে নিয়ে যা ঘরে, একটা জিনিস রাখা আছে ঘরে। না মানে কি এমন আছে? ওই যে তোরা করিস না, ওই বলিস না এই যে পেরাইজিং পেরাইজিং পেরাইজিং, ওই রাখা আছে। সারপ্রাইজ? হ্যাঁ ওইটা রাখা আছে, যা বউকে নিয়ে যা দেখবি। আচ্ছা ঠিক আছে, যা। আসছি মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।